স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা, প্রশাসনের উদ্যোগে খুশি গ্রামবাসী। পূর্ব মেদিনীপুরে পটাশপুরে উত্তর চৌমুখের ঘটনা। দিদিকে বলো কর্মসূচিতে আবেদন করতে রাস্তায় ছাড়। 2 কিলোমিটার রাস্তা তৈরিতে 98,64,000 টাকা বরাদ্দ। স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা। একশো 170টা পরিবার আছে আর কি। 170 পরিবারে ওখানে অ্যাকচুয়ালি মাটির রাস্তা খুব কষ্টদায়ক ছিল। এবারে আমরা সরাসরি মুখ্যমন্ত্রীকে ওনারাও জানিয়েছিলেন 9137091370-তে, তাতেও তিনি দিদির অফিস থেকে ওটা এসেছিল সিএমের অফিস থেকে। আবার আমরা আমাদের এমএলএকে ধরে এবারে পথশ্রী করে আমি ওই রাস্তাটি ধরেছি। 2 কিলোমিটার রাস্তা, ওই 2 কিলোমিটার রাস্তা হলে আমি ওই এরিয়াটা পুরোটা কমপ্লিট করতে পারবো। আর সেই সঙ্গে আমাদের যে স্কুলে যাওয়া আসা করার জন্য ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না, কাদা রাস্তা, একটু জল বৃষ্টি হয়ে গেলে হাঁটাফেরা করতে পারে না। তো সেই হিসাবে আমরা এই যে রাস্তার সূচনা হয়েছে, পাস হয়েছে যে হ্যাঁ না রাস্তা তোমাদের হবে, ঢালাই রাস্তা হবে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তো সেইটা শুনে আমরা পাড়া প্রতিবেশী সবাই আমরা কিন্তু আনন্দে উচ্ছ্বাস হয়ে আছি যে না একটা রাস্তা হবে, দীর্ঘদিনের একটা আশা যে না আমাদের একটা রাস্তা হবে। তো সেই জন্য আমরা খুবই আনন্দিত হয়েছি। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ 24 পরগনায় তৈরি হচ্ছে পাকা রাস্তা। কুলতলির গ্রামে 1 কিলোমিটার পাকা রাস্তা। গোয়ালপুকুরের গ্রামে বেহাল রাস্তা ভেঙে তৈরি হবে নতুন রাস্তা। দক্ষিণ 24 পরগনার কুলতলির গোপালগঞ্জ, এখানকার পুরাতন জেটি লাগোয়া এলাকায় প্রায় 1 কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে। স্থানীয়দের দাবি বছর 40 পর এই এলাকা পাবে পাকা রাস্তা। আমাদের প্রচুর সমস্যা হতো। একটা মায়ের প্রসব বেদনা উঠলি যা পরিস্থিতি, আমাদের ঝোড়াই করে কোলে করে নিয়ে তবে আমাদের সেই ঢালাই রাস্তায় সেই হাসপাতালে নিয়ে যেতে হতো। যা সুবিধা হবে, প্রচুর ধরনের সুবিধা হবে, আমাদের ছেলে পুলে পড়াশোনা আমাদের প্রচুর সুবিধা হবে। প্রায় 3-4 হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে এবং দীর্ঘ প্রায় 45-46 বছর এই রাস্তায় একটা ইট পর্যন্ত পড়েনি। এবং সেই জায়গা থেকে আজকে সুন্দরবন বিষয়ক দপ্তরের আর্থিক সহযোগিতায় এই রাস্তাটি 1,44,00,000 টাকা ব্যয়ে এই রাস্তাটা নতুনভাবে নির্মিত হয়েছে। নতুন ঢালাই রাস্তা তৈরি হবে উত্তর দিনাজপুরেও। গোয়ালপুকুরের ঝলঝলি থেকে কঞ্জাবস্তি পর্যন্ত শনিবার রাস্তার কাজের শিলান্যাস করা হয়। বছর 8 আগে এখানেই ঢালাই রাস্তা তৈরি করে স্থানীয় পঞ্চায়েত। এখন সেটাই বেহাল। এখানেই তৈরি হবে নতুন ঢালাই রাস্তা। পথশ্রী প্রকল্পে প্রায় 24 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাস্তায় অসুবিধা ছিল, যে খাড্ডা ছিল দিকে, উদ্ঘাটন হলো, রাস্তা হবে, ভালো হবে, সবার কিন্তু যাওয়া আসার সুবিধা হবে। খাড্ডা আছে, খাড্ডার মধ্যে তো বাইক নিয়ে যেতে পারবে না, অনেক কষ্ট হচ্ছে। আজকে শিলান্যাস হলো, এটা অনেক খুশি হলো। এটাতে 900 মিটার রাস্তা হবে। ওই কয়টা গ্রাম এরা ভালোভাবে আসতে পারবে, যেতে পারবে, জল পাবে না রাস্তায়। আর আমি এখানকার এলাকাবাসীকে বলবো রাস্তার এজেন্সির মাধ্যম থেকে ভালো করে পড়াই দিই। কত টাকার স্কিম? এটা 24 লক্ষ টাকা। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল এবং উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। তৃণমূল নেতার ভাইয়ের রহস্য মৃত্যু, ফরাক্কার জোরপুকুরিয়ায় রক্তাক্ত দেহ উদ্ধার। তৃণমূল নেতার ভাইয়ের রহস্য মৃত্যু, ফরাক্কার জোরপুকুরিয়ায় রক্তাক্ত দেহ উদ্ধার। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রণব। পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কিভাবে মৃত্যু, পরিবারের কি অভিযোগ? দেখো, আলম শেখ নামে ওই যুবক যে ফরাক্কার যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে তারই অ্যাসপন্ডেড পাইপ লাইনের যোগানের কাজ করত এবং গতকাল রাত্রিবেলাতে সে কাজে বেরিয়ে যায়। তারপরে কিন্তু ওই কেদুয়ার যে অ্যাসপন্ড আছে সেখানেই কিন্তু তাকে নৃশংসভাবে কুপিয়ে এবং গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এবং পুরাতন কোনো বিবাদের জেরেই কিন্তু এই খুন বলে তোমার অভিযোগ করছে পরিবারের থেকে। এবং সঙ্গে সঙ্গে মৃতদেহ নিয়ে গিয়ে বেনিয়াপুকুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। তারপরে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ময়না তদন্তের জন্য পুরো ঘটনার তদন্ত করছে ফরাক্কা থানার পুলিশ। বেশ। মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত, তাকে গ্রেফতার করেছে পুলিশ। এয়ারপোর্টে জিজ্ঞাসাবাদ, তারপর পুলিশ। গতকাল আদালতে পেশ করা হয়। 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। শতদ্রু দত্তকে জেরা পুলিশের। বিধাননগর দক্ষিণ থানায় শতদ্রুকে জেরা পুলিশের।
যুব ভারতের বিশৃঙ্খলায় ধৃত উদ্যোক্তা শতদ্রু দত্ত। গোটা জেরা পর্বের ভিডিওগ্রাফি করবে পুলিশ। অনুপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপ, ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটির সঙ্গে সমন্বয় রেখেই কি জেরা করবে পুলিশ? তো ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে তদন্তকারী যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি কিন্তু গতকালই একেবারে যুবভারতী ক্রীড়াঙ্গন সেখানে পরিদর্শন করে গোটা ঘটনা কিন্তু তদারকি করেছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেছিল যে পুলিশের পক্ষ থেকে কিন্তু শতদ্রু দত্ত, যাকে গ্রেপ্তার করা হয়েছে, ইভেন্টের মূল উদ্যোক্তা তিনি, এই গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ গতকাল যেমন করা হয়েছিল, আজকেও জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত বেশ কিছু গাইডলাইন তদন্তকারী কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং সেই গাইডলাইন ধরেই কিন্তু একেবারে এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া করা হবে। এবং এই যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু ডিসি পদমর্যাদা আধিকারিক, থানার আইসি, অন্যদিকে একেবারে তদন্তকারী যিনি আধিকারিক তিনি থাকবেন। এবং এই গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা কিন্তু ভিডিওগ্রাফি করা হবে। ভিডিওগ্রাফি করার কারণ কি, যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া যেহেতু তদন্ত কমিটি রাজ্যের পক্ষ থেকে গড়ে দেওয়া হয়েছে, সেই তদন্তকারী কমিটি কিন্তু ইতিমধ্যেই সেই ভিডিওগ্রাফি করার পর তাদের হাতে এই ভিডিও তুলে দেওয়া হবে কি কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং বেশ কিছু প্রশ্নের উত্তর এখনো অধরা, যেমন এক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক টেন্ডার থেকে শুরু করে একাধিক কারচুপি, একাধিক ঘটনা ঘটেছিল বলা হচ্ছে। এই সমস্ত বেশ কিছু এরকমই গাইডলাইন দেওয়া হয়েছে। এই গাইডলাইন ধরেই পুলিশের পক্ষ থেকে 3 উচ্চপদস্থ আধিকারিক তারা জিজ্ঞাসাবাদ করবে। এর পরবর্তী ক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে তদন্তকারী টিম গঠন করা হয়েছে, তাদের হাতে সেই ভিডিওগ্রাফি তুলে দেওয়া হবে। পরবর্তী ক্ষেত্রে যদি প্রয়োজন মনে করে এই তদন্তকারী কমিটির টিম তারা কিন্তু বিধাননগর দক্ষিণ থানায় আসবে এবং শতদ্রু দত্ত যে 14 দিনের পুলিশ হেফাজতে রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করবে। কারণ একাধিক প্রশ্নের উত্তর এখনো কিন্তু অধরা, সেই প্রশ্নগুলোই গাইডলাইন অনুযায়ী পুলিশের পক্ষ থেকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই জানতে পারা যাচ্ছে। বেশ, শনিবারই গ্রেফতার করা হয় শতদ্রু দত্তকে। গতকাল অর্থাৎ রবিবার আদালতে পেশ এবং তাকে জেরা। পুলিশের তদন্ত কমিটির সঙ্গে সমন্বয় রেখেই জেরা। শতদ্রুর আইনজীবীর আজব যুক্তি, আয়োজকের দায় নেই বলেই তার দাবি, দর্শকদের ঘাড়েই দোষ আইনজীবীর। একটা অর্গানাইজারের যা অ্যাক্টিভিটি সেটা ইভেন্ট ম্যানেজারের অ্যাক্টিভিটিস থেকে সম্পূর্ণ আলাদা। একজন মাস্টার ফুটবল প্লেয়ার, যেটা GOAT, তো ওনার কাছ থেকে যে জ্ঞানগুলো পাওয়ার কথা সেইগুলো বাচ্চারা যাতে প্রপারলি পায়, তাই জন্য বাচ্চাদের সঙ্গে একটা সেশন ছিল। উনি ভিক্টিমাইজ হন, সার্কামস্ট্যান্সেস এর উপরে ভিক্টিমাইজ হন, কারণ যে ভ্যান্ডালিজমটা হয়েছে তার সঙ্গে ওনার কোনো রকম ভাবেই সম্পর্ক নেই। ফেলিওর মানুষের টিকিট কাটার ফলে আমি চাইবো যে আমি একেবারে মেসির পাশে গিয়ে ছবি তুলতে পারি। যে সিকিউরিটি সেফটি রিজনগুলো নেওয়া হয় অর্গানাইজারদের তরফ থেকে, সেইগুলোকেও প্রায়োরিটি দেওয়া উচিত। তার জন্য এরকমভাবে চেয়ার ছুঁড়ে বা ভাঙচুর করে তাদের প্রতিবাদ দেখানো আমার মনে হয় না খুব একটা এক্সপেক্টেড একটা ঘটনা। লিওনেল মেসি হায়দ্রাবাদেও গেছেন এবং সেইখানেও তিনি তার কাজকর্ম করেছেন, কোনো সমস্যা হয়নি। জজ সাহেব যে ডাইরেকশনটা দিয়েছেন, তদন্ত 14 দিনের জন্য তদন্তের ডাইরেকশন দিয়েছেন। উদ্যোক্তাদের গাফিলতি ছিল, সব দিক খতিয়ে দেখা হচ্ছে, জানান বিধাননগরের সিপি। অর্গানাইজারদের মিসম্যানেজমেন্টের জন্য হয়েছে। শিডিউল তো ওদের ফলো করার কথা ছিল, দে ডিডন্ট ফলো দ্যাট। কে থাকবে না থাকবে, তার মধ্যে যারা ছিল ওরা পাস দিয়েছিল। তার মধ্যে ওদের ক্যামেরাম্যানস, ওদের ব্রডকাস্টিং টিম, তার মধ্যে CRPF এর একটা সিকিউরিটি কর্ডন ছিল, ওরা সাথে নিয়ে এসেছিল। তারপরে কিছু লোক ওর অ্যাড হয়েছে তার মধ্যে, যেটা হয়েছে আপনাদের সামনে পরপর ইভেন্ট ছিল। তো যারা ইভেন্ট পারফর্ম করবে ওদের জন্য ওরা পাস দিয়েছিল, ওরা অ্যালাউ করেছিল ওদেরকে। এভাবে অনেক লোক ওখানে ছিল যারা পারফর্ম করবে ওয়ান আফটার আনাদার, বাট বিকজ অফ দ্য মিসম্যানেজমেন্ট ওরা ঠিক মতোটা করতে পারেনি। চাকরি থেকে ইভেন্ট ম্যানেজমেন্টে রিশতার ছেলের হাত ধরে কলকাতায় মারাদোনা থেকে মেসি। শনিবার যুব ভারতীর অব্যবস্থায় গ্রেফতার সেই শতদ্রু দত্ত। ফুটবল প্রেমীদের স্বপ্ন পূরণের দিন ছিল শনিবার। যুব ভারতীতে মেসি ম্যাজিক দেখতে হাজির হন হাজার হাজার দর্শক। নেপথ্যে ছিলেন শতদ্রু দত্ত, অনুষ্ঠানের আয়োজক। এখন যিনি পুলিশ হেফাজতে। শতদ্রু দত্ত হুগলির রিষড়ায় বাড়ি। একসময় কর্পোরেট সংস্থায় চাকরি করতেন। খেলার নেশা থেকে ইভেন্ট ম্যানেজমেন্টের পেশায় শতদ্রু। শুধু ক্রীড়া জগৎ নয়, অভিনয়ের দুনিয়াতেও শতদ্রুর পরিচিতি। এই শতদ্রুর হাত ধরে দ্বিতীয়বার কলকাতায় পা রাখেন মারাদোনা।
বিশ্বকাপ জয়ের পরে মার্টিনেজকেও এনেছিলেন ফুটবলের শহরে। এই শতদ্রু দত্তের উদ্যোগেই 14 বছর পরে শনিবার কলকাতায় আসেন মেসি। শুরুটা হয়েছিল উন্মাদনায় আর শেষটা বিশৃঙ্খলায়। মাঠে মেসিকে ঘিরে বাড়তে থাকে ভিড়, ছবি তোলার হিড়িক। পাশেই ছিলেন শতদ্রু। ভিড়ে কয়েকজনকে ঠেলে সরিয়ে দিতে দেখা যায় শতদ্রুকে। স্বপ্নের স্টেডিয়ামে তাণ্ডব। শতদ্রু দত্তের আয়োজক সংস্থার ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন। হাই প্রোফাইল অনুষ্ঠানে এমন অব্যবস্থার জেরে শনিবার গ্রেফতার হন শতদ্রু দত্ত। তার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি সম্পত্তি ভাঙচুর, বেআইনি সমাবেশ, শৃঙ্খলা ভঙ্গ সংক্রান্ত অপরাধের অভিযোগ। নিউজ 18 বাংলা।